আসসালামু আলাইকুম। জুলাই ঘোষণাপত্র নাকি জুলাই সনদ, কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? দেখেন, অনেকেই কিন্তু এখনো বোঝেন নাই যে জুলাই ঘোষণাপত্র দরকার নাকি জুলাই সনদ দরকার। আসলে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটা আসলে কি, কোনটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? দেখেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে, এই যে 5 আগস্ট হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে, এটা একটা ঐতিহাসিক স্বীকৃতি যা সংবিধানে যুক্ত করা হবে এবং এর আইনি ভিত্তি থাকবে। আর জুলাই সনদটা কি? জুলাই সনদ হইতেছে বিভিন্ন রাজনৈতিক দল, যেমন যে ঐক্যমত কমিশনে বৈঠক করছে, তাদের মতের মিল, সংবিধানে তারা কি কি রাখবে, কিভাবে নির্বাচন করবে, দুদক কিভাবে নির্বাচিত হবে, এটার একটা আনুষ্ঠানিক একটা স্বীকৃতি। মানে এক প্রকার মুখে মুখেও বলতে পারেন, জবাবে কথা দিলাম, এইরকম একটা। আর জুলাই ঘোষণাপত্রটা হইতেছে ঐতিহাসিক একটা স্বীকৃতি, যেটা সংবিধানে যুক্ত হবে। এই যে 5 আগস্টে অভ্যুত্থান হয়েছে, এটা সংবিধানে যুক্ত হয়ে থাকবে। যেমন 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা সংবিধানে তারা যুক্ত করে দিয়েছে না? ঠিক সেই রকম এই জুলাই ঘোষণাপত্রটাও হচ্ছে সংবিধানে যুক্ত থাকবে। মানে এটা একটা ঐতিহাসিক স্বীকৃতি। 5 আগস্ট সংবিধানে এটা যুক্ত থাকবে অভ্যুত্থান হিসাবে 5 আগস্টকে। এবং জুলাই যারা যোদ্ধা আছে তাদেরকে নিরাপত্তা দেবে। মজার বিষয় দেখেন, এই যে 71-এ কত মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ 71 সালে হয়েছিল না? কিন্তু আমরা দেখেছি তারপরেও মুক্তিযোদ্ধাদের কিন্তু বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, বাড়ি করে দেওয়া হয়, নিরাপত্তাও দেওয়া হয়, এরকম একটা পরিস্থিতি দেখা গেছে না? ঠিক সেরকমই ভাবতে পারেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই যোদ্ধারা যে আছে ওদেরকে নিরাপত্তা দিতে হবে। তাই ভবিষ্যতে ওদেরকে যে নাশকতার মামলা দিয়ে ফাঁসিতে ঝোলানো হবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এজন্যই জুলাই ঘোষণাপত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জুলাই সনদের চেয়ে। আর জুলাই সনদ লাগবে, এটা হইতেছে দেশ গড়ার জন্য, বিভিন্ন ঐক্যমত যেগুলো হয়েছে এগুলো বাস্তবায়ন করার জন্য। তাছাড়া দুদক কিভাবে কি নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নির্বাচন হবে, এটা এটা হচ্ছে যে জুলাই সনদ, এটা দেশ একেবারে গড়ার। কিন্তু আর জুলাই ঘোষণাপত্রে যে জুলাইয়ে হাজার হাজার শহীদ হলো, এদের একটা সাংবিধানিক স্বীকৃতি, এবং যারা এখনো অসহায় অবস্থায় বেঁচে আছেন, আহত, গুরুতর অসুস্থ, এদেরকে স্বীকৃতি দেওয়া হবে সংবিধানে। এবং যারা এখনো তত্তাজা আছেন, জুলাই যোদ্ধারা, যেমন আমাদের নাহিদ ভাই, হাসনাত ভাই, এরা, এবং ছাত্র দলেরও অনেক আছে, ছাত্র শিবিরেরও অনেক আছে, এবং অন্যান্য রাজনৈতিক দলেরও কিন্তু অনেক আছে। এবং আমরা জানি ছাত্র লীগেরও কিন্তু ছিল ভাই, পিনাকি ভট্টাচার্য দেখিয়েছিল না, মাথায় লেগেছিল গুলি, তারপরে এখনো বেঁচে আছেন। এদেরকে নিরাপত্তা দেবে এই জুলাই ঘোষণাপত্রটা। তাহলে কোনটা আমাদের খুব বেশি জরুরি দরকার? একটু মাথা খেটে দেবেন তো। তাহলে যারা জুলাইয়ে অংশগ্রহণ করেছেন, ভিডিও ফুটেজ তো আছে, তো তারা যদি বাঁচতে চান, তার মানে আপনাদের ভবিষ্যতে ভবিষ্যতে আপনাদের যে নাশকতা মামলা দিয়ে ফাঁসানো হবে না, এর কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই জন্য তাদেরকে বাঁচাতে চাইলে আমাদের দরকার জুলাই ঘোষণাপত্র। আর দেশ, বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত, এটাতে দরকার জুলাই সনদ, ওইটাও আমাদের দরকার, এবং এইটা সব থেকে বেশি দরকার। কেননা না হলে আমাদের জুলাই যোদ্ধারা কিন্তু হারিয়ে যাবে। এটা ইতিহাস অনেক কথা বলে, যারা অভ্যুত্থান করে দেয় তাদেরকে কেউ আগলিয়ে রাখতে পারে না, এই জন্য সংবিধানে যুক্ত করতে হবে। তো আপনারা তো অবশ্যই বুঝলেন যে জুলাই ঘোষণাপত্র নাকি জুলাই সনদ, দুইটাই আমাদের দরকার, কিন্তু সব থেকে বেশি দরকার জুলাই ঘোষণাপত্র। এবং এদের নিরাপত্তা কিন্তু দরকার, তাদের নিরাপত্তা কিন্তু হুমকিতে। আর বিশেষ করে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, সে জুলাই যোদ্ধাই হোক আর সমন্বয় হোক না কেন, কোনো ছাড় কিন্তু কেউ পাচ্ছে না। তো ভবিষ্যতে তাদের নিরাপত্তা আসলে কিভাবে দেওয়া হবে? অনেকে এখনো অসুস্থ, গুরুতর অসুস্থ। আপনারা দেখতেছেন শাহবাগে অবরোধ করে জুলাই যোদ্ধারা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের জন্য আন্দোলন করতেছে। তারা আসলে এই যে ভিডিও ফুটেজ দেখে ভবিষ্যতে মনে করেন বিএনপিও করতে পারে, বা জামাতও উল্টে দিতে পারে। চোখ উল্টায় না? বিএনপিও চোখ উল্টে দিল, মনে করেন জামাতও চোখ উল্টে দিল। দুই দলের একদল তো ক্ষমতায় যাবে ভবিষ্যতে, আওয়ামী লীগ তো এখন আর ফেরার সম্ভাবনা নেই। তো তারা যদি এসে যোদ্ধাদের নাশকতার বিচার করে, এমনটা হয় না? এমনটা কিন্তু হয়। যেমন শেখ হাসিনা ক্ষমতায় এসে মেজর ডালিমের বিচার করা শুরু করে দিয়েছেন, এই জন্য মেজর ডালিম আজ পর্যন্ত দেশে আসতে পারেননি। ঠিক এরকম একটা ঘটনা, চোখ উল্টে দেওয়ার ঘটনা ঘটতে পারে। এই জন্য কিন্তু দরকার জুলাই ঘোষণাপত্র, খুবই জরুরি দরকার। আর জুলাই সনদও দরকার, কিন্তু জুলাই ঘোষণাপত্র, এই যে 5 আগস্টকে সাংবিধানিক রূপ দেওয়া, এর আইনি ভিত্তি দেওয়া,
এটা সংবিধানের সঙ্গে যুক্ত করা, এর জন্য দরকার জুলাই ঘোষণাপত্র। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আসলে আপনাদের এখন কোনটা কোনটা দরকার, জরুরি কোনটা দরকার, অবশ্যই অবশ্যই মন্তব্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।